ওয়েলকাম টু মাই চ্যানেল ডেটা স্ট্রাকচার ভিডিও সিরিজের এই ক্লাসে আমি তোমাদের বাইনারি সার্চ ট্রি অর বিএসটি পড়াবো। কাকে বলে বাইনারি সার্চ ট্রি প্রথমে দেখে নিই। তোমরা জানো যে কোনো বাইনারি ট্রি হোক, বাইনারি ট্রির ক্ষেত্রে একটা নোডে ম্যাক্সিমাম দুটো চিলড্রেন থাকতে পারে, কিন্তু বাইনারি সার্চ ট্রির ক্ষেত্রে মনে রাখতে হবে এটা অবশ্যই একটা নোডে ম্যাক্সিমাম দুটো চিলড্রেন থাকবে বাইনারি সার্চ ট্রিতেও, কিন্তু এখানে লেফট চাইল্ড যে হবে তার ভ্যালু রুটের থেকে কম হবে এবং রাইট চাইল্ড যে হবে তার ভ্যালু রুটের থেকে বেশি হবে। তার মানে লেফট চাইল্ড সর্বদা রুটের থেকে মানে তার প্যারেন্টের থেকে কম ভ্যালু স্টোর করবে এবং রাইট চাইল্ড প্যারেন্টের থেকে বেশি ভ্যালুকে স্টোর করবে। এটাই হচ্ছে বাইনারি সার্চ ট্রির বৈশিষ্ট্য। তো লক্ষ্য করে এখানে রুট হচ্ছে 50, তার লেফট চাইল্ড 40, দেখো 50 থেকে 40 কম, এবং রাইট চাইল্ড হচ্ছে 60 যেটা 50 চেয়ে বেশি। আবার যদি 40 কে দেখো তার লেফট চাইল্ড হচ্ছে 35, এটা হচ্ছে রুটের থেকে কম বা এর প্যারেন্ট থেকে কম, এবং 45 হচ্ছে তার প্যারেন্টের থেকে বেশি। তাহলে কি দেখলাম আমরা, লেফট চাইল্ড ভ্যালুটা কম রুটের থেকে, রাইট চাইল্ডের ভ্যালু বেশি। আমরা এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন দেখবো, কিছু পরীক্ষায় কেমন কোশ্চেন করে। তো দেখো সেখান থেকেই আমাদের ট্রি ট্রাভার্সালটা ভালো করে বুঝতে হবে, কারণ যাবতীয় কোশ্চেন ট্রি ট্রাভার্সাল থেকেই করে। আমরা আগের ভিডিওতে দেখেছি, তোমাদের বলেছি যে ট্রি ট্রাভার্সাল তিন ধরনের হয়। একটাকে ইন অর্ডার ট্রাভার্সাল বলা হয়, একটাকে প্রি অর্ডার ট্রাভার্সাল বলা হয়, একটাকে পোস্ট অর্ডার ট্রাভার্সাল বলা হয়। ইন অর্ডার ট্রাভার্সালের ক্ষেত্রে কি হয়, প্রথমে লেফট, তারপর রুট, তারপর রাইট, মানে প্রথমে ভিজিট করবো লেফটকে, দেন লেফট সাবট্রিকে, তারপর রুটকে, দেন রাইট সাবট্রিকে। প্রি অর্ডারের ক্ষেত্রে প্রথমে রুট, তারপর লেফট সাব ট্রি, তারপর রাইট সাব ট্রি, তার রুট, লেফট সাব ট্রি, দেন রাইট সাব ট্রি। পোস্ট অর্ডারের ক্ষেত্রে প্রথমে লেফট সাব ট্রি, দেন রাইট সাব ট্রি, দেন রুট। তাহলে প্রথমে ভিজিট হবে লেফট সাব ট্রি, তারপরে ভিজিট করা হবে রাইট সাব ট্রিকে, দেন ফাইনাল ভিজিট করা হবে রুটকে। আমরা কয়েকটা এক্সাম কোশ্চেন দেখব। প্রথমেই দেখো এখানে একটা প্রি অর্ডার ট্রাভার্সাল দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে পোস্ট অর্ডার সিকোয়েন্সটা বের করতে হবে। প্রি অর্ডার সিকোয়েন্স দেওয়া আছে, পোস্ট অর্ডার সিকোয়েন্স বের করতে হবে। প্রি অর্ডার আমাদের যদি দেওয়া থাকে আমরা ইন অর্ডার সহজেই বের করে নেবো। প্রি অর্ডারের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে আমরা অ্যাসেন্ডিং অর্ডার সিকোয়েন্সে সাজিয়ে নিচ্ছি। দেখো সবথেকে ছোটটা আগে, সবচেয়ে বড়টা সবার শেষে। তাহলে আমরা প্রি অর্ডার পেলে পোস্ট ইন অর্ডারও বের করে নিতে পারবো। আমাদের লাগবে পোস্ট অর্ডার সিকোয়েন্সটি। তাহলে আমরা এক এক করে এবারে ট্রিটাকে ডিজাইন করব। তো প্রথমে দেখো রুট, আমার যেহেতু আমি কি বলেছি প্রি অর্ডার মানে প্রত্যেকটা এক একটা প্যারেন্ট নোড, এবং প্রি অর্ডার মানে এক একটা রুট, 35 রুট। দেন দেখো আছে 35টা ইন অর্ডারের ক্ষেত্রে দেখছি 35 এখানে রয়েছে, তাহলে 35 এর এটা রুট যদি হয় তাহলে বাঁ দিকে এটা হচ্ছে লেফট সাব ট্রি এবং ডান দিকে পোর্শনটা হচ্ছে রাইট সাব ট্রি। তাহলে আমরা বুঝতে পারলাম যে বাঁ দিকে এইগুলো 35 এর বাঁ দিকে এগুলো সমস্ত থাকবে, 35 এর ডান দিকে এগুলো সমস্ত থাকবে। তো আমাদের প্রথম হলো রুট 35। প্রি অর্ডারে লক্ষ্য করো পরে কে ঢুকছে, তা 25 দেখো বাঁ দিকে চলে গেল। যখনই 25 এখানে বসলো তারপর আমরা কি দেখতে পেয়েছি, তার 20 ইন অর্ডারটা দেখো 25 এর বাঁ দিকে আরো দুটো বসে আছে 20 এবং 15। তাহলে আমরা এর মধ্যে কোনটাকে নিয়ে কাজ করবো, তার জন্য আমাদের প্রি অর্ডার দেখতে হবে। প্রি অর্ডার কি আছে, নেক্সট 15, তাহলে পরের নোড হচ্ছে 15। তো 15 এর ভ্যালুটা দেখো 25 এর থেকে কম, তাই এটা 15টা বসবে 25 এর লেফটে। এবার দেখো নেক্সট রুট হচ্ছে 20, তা দেখো 20 15 এর ডান দিকেই আছে দেখতে পাচ্ছি, তা 20 15 এর ডান দিকে চাইল্ড হবে 20। নেক্সট ঢুকছে 30 কে আমরা কোথায় দেখছি, এইখানে 30 দেখছি, তা 30টা আমরা এখানে দেখছি, মানে 30 ভ্যালু কি অ্যাকচুয়ালি 25 এর ডান দিকে পড়েছিল 30, তাহলে 30 কি হবে 30 হয়ে যাবে আমার 25 এর রাইট চাইল্ড, কারণ 25 এর রাইট দিকে আছে 30। এবার 30 পরে ঢুকছে 28 ভ্যালুটা 30 থেকে কম, তাহলে জেনারেল দেখো 30 এর বাঁ দিকে 28 আছে, তাহলে লেফট চাইল্ড হবে 28। জেনারেল এরকমও দেখো 30 থেকে 28 এর ভ্যালু কম, তাহলে লেফট চাইল্ডই হওয়ার কথা। নেক্সট ঢুকছে 44 কিন্তু দেখো রুটের চেয়ে বড়, রুট কত 35, 44 কত রুটের থেকে বড়, তাহলে এটা কোন দিকে যাবে, ডান দিকে যাবে। তাই দেখো 44 ডান দিকে গেল। ডান দিকে আসার পর আমরা দেখছি এবার ঢুকবে 40 কি হচ্ছে 44 এর থেকে কম, তাহলে এখানে পজিশনটা দেখো 40 বাঁ দিকে আছে, 44 এর বাঁ দিকে আছে 40, তাহলে অবশ্যই 44 এর লেফট চাইল্ড হবে 40। এবং লাস্টে আসবে 47 যেটা 44 এর থেকে বড়, এবং পজিশনটা যদি 3 অর্ডারে দেখো 44 এর ডান দিকে আছে 47, তো অবশ্যই এটা 44 এর রাইট চাইল্ড হবে। এই আমাদের হয়ে গেছে কি ট্রি কমপ্লিট হয়ে গেছে, তৈরি করা ট্রি আমরা ডিজাইন করে ফেলেছি। এবার এখান থেকে আমরা পোস্ট অর্ডারটাকে বের করব। পোস্ট অর্ডার সিকোয়েন্সের কি ফর্মুলা, লেফট রাইট রুট। তাহলে প্রথমে লেফট সাব ট্রি, এটা লেফট সাব ট্রি পুরোটাই, এইটা রাইট সাব ট্রি এবং এইটি হচ্ছে রুট। তাহলে প্রথমে লেফট সাব ট্রিকে আমরা ভিজিট করবো। তো লেফট সাব ট্রি যখন আসছি তো লেফট কে আছে দেখো সবচেয়ে শেষে লাস্ট লেভেলটা দেখো লেফটে নেই,
রাইট আছে 20, তো প্রথমে 20 আসবে, তো লেফট নেই, রাইট আছে 20, 20 পর রুট কত 15, তো 20 15। তারপর রাইট সাবট্রিতে চলে আসছে আমরা এখানে 25 এর রাইট সাবট্রি কোনটা, এইটা, তাহলে 20 15 দেন 28, 28 এর পর রাইটে যাওয়ার কথা ছিল, রাইট তো নেই, তাহলে রুটে চলে যাব 30। তা কি হলো সিকোয়েন্সটা, সিকোয়েন্স হচ্ছে 15, সিকোয়েন্স হচ্ছে 20 15 28, ক্লিয়ার, 28 এর পর 30, 30 পর 25, 20 15 28 30 25, 25 এর পর এই রাইট সাবডিভিশনে চলে আসবে 40, 40 পর যাব আমরা 47, 47 পর রুটে যাব 44, 44 থেকে ফাইনালি আমরা রুটে যাব 35। এইভাবে আমরা পোস্ট অর্ডারটাকে বের করে নিলাম। এক্সাম্পল 2 এ আমরা দেখছি যে একটা ট্রি দেওয়া আছে, তো ট্রিটা দিয়ে দিচ্ছে আমাদের এবং বলেছে যে প্রি অর্ডার অথবা ইন অর্ডার অথবা পোস্ট অর্ডার বের করো। তো প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার আমরা কিভাবে বের করব ফ্রম আ ট্রি, সেটাই আমরা শিখব। তো তোমাদের এই ধরনের কোশ্চেন ক্র্যাক করার জন্য জাস্ট যেহেতু এমসিকিউ ম্যাক্সিমাম আসে, ছোট প্রশ্ন আসবে, তাই ট্রিক তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে সহজে করার জন্য। তো কি ট্রিকটা আমি তোমাদের বলে দিচ্ছি। সিকোয়েন্সটা প্রথমে লিখতে হবে তোমাকে, প্রথমে প্রি থাকবে, তারপরে ইন থাকবে, তারপরে পোস্ট থাকবে। সিকোয়েন্সটা ম্যান্ডেটরি, প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার, এই সিকোয়েন্সটা প্রথমে লিখবে এইভাবে। দেন মনে রাখবে তোমরা ট্রিটা ট্রাভালসেল শুরু করবে সবসময় রুট থেকে, উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে নামবে। তো রুট থেকে আমি শুরু করব এবং আমরা প্রথমবার যখন কোনো একটা নোডে যাব সেটা অবশ্যই প্রথমবার ফার্স্ট টাইম যখন কোনো একটা নোডে যাব সেটা প্রি অর্ডারে যাবে, সেকেন্ড টাইম যখন সেই নোটটাতে আবার ফিরবো সেটা ইন অর্ডারে যাবে, থার্ড টাইম যখন সেই নোটটাতে আবার ফিরবো সেটা পোস্ট অর্ডারে যাবে। প্রতিটি নোটকে আমরা 3 বার করে ভিজিট করব। প্রথমবার ভিজিট করলে প্রি অর্ডার, সেকেন্ড বার ভিজিট করলে ইন অর্ডার, তৃতীয়বার ভিজিট করলে আমাদের কি হবে পোস্ট অর্ডারে যাবে। প্রথম ফর্মুলা, প্রথম নিয়ম কি, প্রথমে এগুলোকে প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার সিকোয়েন্সে লিখতে হবে। দ্বিতীয়, প্রথমবার ভিজিট করলে প্রি অর্ডার, দ্বিতীয়বার ভিজিট করলে ইন অর্ডার, তৃতীয়বার ভিজিট করলে পোস্ট অর্ডার হবে। তৃতীয় নিয়ম হচ্ছে প্রত্যেকটা লিপ নোড প্রথমে ইন অর্ডার, প্রি অর্ডার আসবে, তারপর ইন অর্ডার আসবে, তারপর পোস্ট অর্ডার আসবে। তা লিপ নোড যে দেখেছি মানে আমরা প্রথমে প্রি অর্ডার দেবো, তারপরে ইন অর্ডার দেবো, তারপর আমরা পোস্ট অর্ডারে দেবো। এবং যদি কোনো একটা নোডের সিঙ্গেল চাইল্ড থাকে তাহলে আমাদের দেখতে হবে সেটা লেফট না রাইট, লেফট হলে সেটাকেও ট্রাভার্স করতে হবে, রাইট হলে সেটাকেও আমাদের ট্রাভার্স করতে হবে। তাহলে আমাদের প্রথমবার ভিজিট করার পর সেটা অবশ্যই প্রি অর্ডারে আসবে এবং তারপরে যে লেফট চাইল্ড মিসিং থাকে অটোমেটিক্যালি সেটা ইন অর্ডারে চলে আসবে। আমি একটু করি তাহলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। তো প্রথমে 30 আছে রুট, 30 চলে এলো প্রি অর্ডারে। নেক্সট আমরা ট্রাভার্স করছি লেফটে, তা 25, 25 চলে আসবে প্রি অর্ডারে। তারপরে প্রথমবার যেহেতু আবার দেখো 25 থেকে 23 যাবো, তাহলে সেটা কি হবে, সেটাও আমাদের কি, সেটা আমাদের একটা নোড, তাহলে সেটা চলে যাবে ফার্স্ট টাইম ভিজিট হচ্ছে চলে যাবে প্রি অর্ডারে। এইবারে এখানে লক্ষ্য করো 23 এই যে নোডটা এটা হচ্ছে লিফ নোড, লিফট নোড হওয়ার জন্য এই 23 ইন অর্ডারেও চলে আসবে, আউট অর্ডার আর পোস্ট অর্ডারেও চলে আসবে। দেখো ইনও চলে এলো এবং পোস্টও চলে এলো। তার মানে কি আমরা দুটো ডামি চাইল্ড বানিয়ে নিচ্ছি। প্রথমে এই চাইল্ডটাকে ভিজিট করা হয়েছে, তারপরে থাক আর না থাক, থাকলে ভালো কথা, না থাকলে আমরা ডামি বানিয়ে নেব। তাই আমি বললাম যে লিফ নোডগুলো 3 জায়গাতেই আসবে। দেখো এখানে হলো, এখানে এসছে, এখানে এসছে। নেক্সট আমরা ফিরে যাচ্ছি কোথায়, 23 থেকে 25 হয়ে গেলাম, তো 25 সেকেন্ড ভিজিট হয়ে গেল, এখানে চলে এলো। নেক্সট 25 থেকে আমরা আসছি 28 ফার্স্ট ভিজিট, প্রথমবার এলাম 28 এ, 20 থেকে 26 পৌঁছালাম, 26 ফার্স্ট টাইম, তাই প্রি অর্ডার আসবে। 26 লিপ নোড, তাহলে এটা কোথায় যাবে, ইন অর্ডার এবং পোস্ট অর্ডার দুটোতেই চলে যাবে। নেক্সট আমরা ফিরবো কোথায়, 26 থেকে 28 এ ফিরবো, যেটা সেকেন্ড টাইমে ফিরলাম 28 এ। 28 থেকে আমরা 29 যাবো ফার্স্ট টাইম, তাই প্রি অর্ডার আসবে 29। 29 যেহেতু একটা লিপ নোড তাই 29 ইন অর্ডারও আসবে এবং পোস্ট অর্ডারও আসবে। নেক্সট আমরা 29 থেকে 28 ফিরে যাবো, যেটা আমরা সেকেন্ড টাইম, থার্ড টাইম যাচ্ছি 28 এ, তাহলে এটা পোস্ট অর্ডারে চলে আসবে। এবারে 28 থেকে 25 যাবো, সেটা আমরা থার্ড টাইম পৌঁছাচ্ছি, তাই এটা পোস্ট অর্ডারে চলে আসবে। 25 থেকে 30 তে যাবো, 30 তে আমরা সেকেন্ড টাইম পৌঁছাচ্ছি, তাহলে এটা চলে যাবে ইন অর্ডারে। রুটে পৌঁছে গেছে, আমরা রুট থেকে রাইট সাইডে যাবো, তাহলে ডান দিকে যাবো, তাহলে 30 থেকে 32 যাবো, এটা প্রি অর্ডার আসবে, কারণ 32 আমরা প্রথমবার ভিজিট করছি, ইন অর্ডারে এলো। ইন অর্ডারের পর 32 এ দেখো লেফট চাইল্ডটা মিসিং আছে, দেখতে পাচ্ছ লেফট চাইল্ড নেই, তাহলে প্রথমত লেফটকেই ট্রাভার্স করবে। তার মানে কি, তার মানে 32টা আবার আমার কি হবে, ইন অর্ডারে আসবে। তো 32 ইন অর্ডারে চলে এলো সেকেন্ড টাইম, এটা সেকেন্ড টাইম 32 কে। এবং 32 থেকে আমরা আবার কোথায় যাচ্ছি, আমরা আবার 32 থেকে 36 এ যাচ্ছি প্রথমবার, তাহলে এটা প্রি অর্ডারে চলে আসবে। 36 থেকে আমরা কোথায় আসবো, 35 এ যাবো প্রথমবার, তাহলে প্রথমবার এলো ইন অর্ডারে, সরি প্রি অর্ডারে আসবে। এবার 35 থেকে আমরা কি করবো, 35 থেকে যেহেতু লিপ নোড তাই আমার দু জায়গাতে আসবে, 35 আমার ইন অর্ডারও হইলো, 35 আমরা পোস্ট অর্ডারও আসবে। এবার 35 থেকে 36 যাচ্ছি, 36 যাচ্ছি মানে আমরা কত নম্বর বার যাচ্ছি, এটা আমরা সেকেন্ড টাইম যাচ্ছি, তাই এটা ইন অর্ডারে এলো। এবার তো রাইট চাইল্ড নেই,
রাইট চাইল্ড নিয়ে কিন্তু আমাকে ট্রাভার্স তো করতেই হবে, তাহলে 36কে আমরা এবারে পোস্ট অর্ডারেও নিয়ে নিচ্ছি। তারপর আমরা 36 থেকে 32 তে ফিরে যাচ্ছি, 32 তে ফিরে গেলাম। 32 তে ফিরে যাওয়ার পর যেহেতু 32 আমরা কি এলাম, থার্ড টাইম এলাম, তাই এটা পোস্ট অর্ডারে যাবে, এবং 32 থেকে আমরা 30 তে যাচ্ছি, সে থার্ড টাইম, 30তেও আমরা থার্ড টাইম যাচ্ছি, তো সেটাও পোস্ট অর্ডারে চলে আসবে। তাহলে এটা করার পর আমরা পুরো ট্রিটাকে ট্রাভার্স করে নিয়েছি, এবং আমরা এর মাধ্যমে দেখো খুব সহজেই প্রি অর্ডার, ইন অর্ডার এবং পোস্ট অর্ডার সিকোয়েন্স পেয়ে গেছি। আমি নেক্সট ভিডিওতে আমি এভিএল ট্রি পড়াবো।